হ্যালো, হক অ্যাডভার্টাইজিং। হক সাহেবকে একটু দিন তো। স্যার তো মিটিংয়ে। ও, কখন শেষ হবে? তা তো বলতে পারবো না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। মোবাইলও বন্ধ। এমন কি জরুরি মিটিং? আপা, কত জরুরি মিটিং তা তুমি জানো না? তুমিও তো এক সময় নামকরা মডেল ছিলে। কর্মকর্তারা কি কি কাজে ব্যস্ত থাকে তা তুমি ভালো করেই জানো। জরুরি না হলে কি মোবাইল বন্ধ রাখে? হ্যাঁ, এত জরুরি যে দরজা জানলাও বন্ধ রাখতে হয়। তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছিলাম একটু নজর রেখো আর কি। আমাকে চাকরিতে ঢুকে দিতে পারলে আমি একটু নজর রাখতে পারতাম না? কিসের নজর? ও আপা, তুমি কেন বুঝতে পারছো না যে কিসের? হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি বিজ্ঞাপনের অফিস? জি হ্যাঁ, হক অ্যাডভার্টাইজিং। বিজ্ঞাপনের অফিস না? বললাম তো হ্যাঁ। ওই যে কি যেন কলেন, অ্যাডভা নাকি? অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন। ও তাই কম। তা বিজ্ঞাপন সাহেব আছেন? কে বড় সাহেব? আর বড় সাহেব হলেও হয়। স্যার মিটিংয়ে। মিটিংয়ে? কিসের মিটিং? কোনে মিটিং? পল্টনে না অন্য কোনোখানে? অফিসেই আছেন, অন্যদের সাথে মিটিং করছেন। তা কতক্ষণ লাগবি? এই 5 থেকে 50 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে ফোন করবো নে। আপনার পরিচয় প্লিজ। আমি ব্যবসায়ী মানুষ, আমাকে কি আর চিনতে পারবেন? কেন ফোন করেছিলেন জানতে পারি স্যার? আরে কি বুকা আপনি, আমাকে আপনি স্যার করছেন? আমি তো সবাক স্যার কই। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে আবার কথা কব নে। অপশন আছে? স্যার মিটিংয়ে। আরে দূর, স্যার মিটিং এ আছে। আমি ডাইরেক্টর বাচ্চু কইতেছি। সরি স্যার, আপনাকে চিনতে পারিনি, আমি এক্ষুনি দেখছি। স্যার, ডিরেক্টর বাচ্চু সাহেব। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্রজেকশনের কি করলেন স্যার? ঠিক আছে স্যার, আমি এখনই চলে আসতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো শ্রাবণ, হক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, হক সাহেবকে দাও। ম্যাডাম, স্যার মিটিংয়ে। এই মেয়ে, তুমি সত্যি করে বলো তো, তোমার স্যার কার সাথে কোথায় মিটিং করছে? স্যার, ম্যাডাম, স্যার মিটিংয়ে আছেন, এ পর্যন্তই জানি। ঠিক আছে, তোমার স্যারের মিটিং শেষ হলে বাসায় ফোন করতে বলবে। জি ম্যাডাম। বাহ, খুব সুন্দর তো। এটা কি স্যান্ডেল? মাখন স্যান্ডেল। খুব টেকসই তো। কবে কিনেছেন? এই তো 1 বছর হলো। ওয়াও, খুব সুন্দর। আমি তো ভয় পেয়ে গেছিলাম। মাখন স্যান্ডেল যেমন সুন্দর তেমন টেকসই।
কি ডাইরেক্টর কেমন লাগলো? ঠিক আছে। ঠিক আছে, ভালো লেগেছে? হ্যাঁ, ওকে, লেটস গো। স্যার, ম্যাডাম দুবার ফোন করেছিলেন, আপনাকে বাসায় কল ব্যাক করতে বলেছেন। তুমি কি বলেছো? বলেছি আপনি মিটিংয়ে। ওকে। হ্যালো। ফোন করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কেন? আচ্ছা, সারাদিন তুমি এত কিসের মিটিং করো বলো তো? আরে মিটিং এর কি কোনো অন্ত আছে? এই মিটিং সেই মিটিং, কাজ হোক বা না হোক, মিটিং তো করতেই হবে। বিল্টু চাকরির ব্যাপারটা কি করলে? আরে বিল্টুর ব্যাপার তো একটা কিছু করতেই হবে, হাজার হোক তোমার ভাই, শালাবাবু তো। ও চিন্তা করো না, আমি বাসায় এসে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। বিজ্ঞাপনটা কিন্তু খুব ভালো হয়েছে। পার্টির ভাব দেখে মনে হচ্ছে তুমি ওদের পার্মানেন্ট মডেল হয়ে যাবে। পার্মানেন্ট জুতো? আরে না, মডেল। তোমার তো কপাল খুলে গেল। তুমি বা কম কিসে? সবাই তো তোমার অনেক প্রশংসা করলো। মডেল হিসেবে আমাদের উত্থান জুতো থেকে। আরে নিচ থেকেই তো উপরে উঠতে হয়। হ্যাঁ, এখন অবশ্য একটা চুলের কিংবা তেলের বিজ্ঞাপন করতে পারলে ডাইরেক্ট পা থেকে মাথা। প্রথম বলেই আমি করেছি। আমি কিন্তু এরপর আর কোনো জুতোর বিজ্ঞাপন করবো না। আমি কিন্তু না করবো না। একবার ক্যারিয়ারটা করতে পারলে পরে কিন্তু অনেক অপশন দেওয়া যাবে। কিন্তু কেরিয়ার করতে গিয়ে যদি শুধু জুতোরই বিজ্ঞাপন করি, তাহলে অন্য প্রোডাক্টের জন্য আমাদেরকে ডাকবে কেন? আরে ডাকবে ডাকবে, তুমি আর আমি ইচ্ছা করলে কিন্তু বিজ্ঞাপন জুটিয়ে হতে পারি। সেটা কিভাবে? এই ধরো, আমাকে যদি কেউ বিজ্ঞাপনে নেয়, তাহলে আমার বিপরীতে আমি তোমাকে চাইবো, ঠিক তেমনি তোমার বিপরীতে তুমি আমাকে চাইবে। আমাদের কথাটা শুনবে কেন? আরে শুনবে শুনবে। সত্যি তুমি শুধু আমাকেই চাইবে? তোমাকে চাইবে। সাহেবকে দাও। স্যার মিটিংয়ে। সাহেব মিটিং এ কখন ঢুকেছে? একটু আগে। ম্যাডাম, স্যারকে কিছু বলতে হবে? কিছু বলতে হবে না। আবার আমি শিওর দুলাভাই কোনো মডেলের সাথে আড্ডা মারছে। আমার কথা তো বিশ্বাস করো না, আমার চাকরি এই জন্যই হচ্ছে না। কি জন্য হচ্ছে না? আমি থাকলে দুলাভাই কোথায় যায় কি করে জেনে যাব, তোমাকে জানিয়ে দেব, এই জন্যই দুলাভাই আমাকে নিতে চায় না। আরে তা না, নিজের প্রতিষ্ঠানে আত্মীয় স্বজন চাকরি দিতে চায় না, এটা নিয়ে পরে লোকে কথা বলে। এটা কোনো কথা হলো? তোমাকে যা বোঝায় তুমি তাই বোঝো। অফিসে ফোন করো, বলে দেয় মিটিং আছে, তুমি তাই বিশ্বাস করে থাকো। একবার নিজে গিয়ে পরীক্ষা করে দেখলেও না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও। স্যার, ম্যাডাম, তোমার স্যার কোথায়? স্যার মিটিংয়ে। এই কনফারেন্স রুমে তো কেউ নেই। তাহলে ম্যাডাম মিটিং হয়তো শেষ হয়ে গেছে। আশ্চর্য কথা, মিটিং শেষ হওয়ার পর স্যার কোথায় গেছে তুমি জানো না? ওফ নো, এভাবে নয়। দেখি চলো, তুমি তো জানো আমি দেখি। এই ধরতে হবে, তুমি এত শেখে হলে চলবে না।
এই হাতটা ধরে নেবে, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, ওকে, বুঝলাম। না, তোমাদেরকে হবে না। তোমরা একই জিনিস তোমাদের বারবার দেখো, তোমরা পারছো না। এসো এসো সালমা, এসো, চলো সালমা। না, ওরা যতবার পারবে না ততবার তুমি ওদের দেখিয়ে দিবে, আর যতবার ওরা পারবে না ততবার তুমি খুশি হবে। বুঝতে পারছো না কেন? ওরা একেবারেই নতুন। হ্যাঁ, এর জন্য তো তোমাকে ঘন ঘন মিটিং করতে হয়, তাও আবার মোবাইল ফোন বন্ধ রেখে। ইয়ে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝলে না? নতুন তো। চল চল চলো। তো এইভাবেই তাহলে তুমি সারাদিন মিটিং করো না? এইভাবে এইভাবে মানে তুমি তুমি কি বলছো? তুমি আমার বলছো কেন? এমন করছি মানে কেমন করছি? হ্যাঁ, কেমন করছি? তো এইভাবে এইভাবে তুমি তুমি বুঝতে পারছো না কেন? কি বুঝবো? আচ্ছা, তুমি তো একসময় এই পেশায় ছিলে, নাকি? হ্যাঁ, একসময় এই পেশায় ছিলাম বলেই তো ভয় পাচ্ছি। এই কিসের ভয়? আমি যখন প্রথম এসেছিলাম তখন তুমি এইভাবেই হাতে কলমে পথ শিখাতে শিখাতে আমাকে বিয়ে করে ফেলেছো। এখন আবার ওদেরও সেই একইভাবে পথ শিখাচ্ছ। তুমি যে কি বলো না। শোনো, এই পর্যন্ত তো আমি বহু মেয়েকে পোষ শিখিয়েছি, বিয়ে তো শুধু তোমাকেই করেছি, নাকি? তারপরেও কেন জানি মনে হয় তুমি আবারও বিয়ে করবে। এই কথা তোমার মনে হয়? হয়। কেন? তা তো জানি না, শুধু এটুকু মনে হয় তুমি নিশ্চয়ই একদিন কাউকে না কাউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে। শোনো শোনো, এটা তোমার একটা অসুখ হতে পারে। কোনো অসুখ নয়। দেখো সালমা, তোমার এমন মনে হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া দ্বিতীয় বিয়ে করতে হলে তো প্রথম স্ত্রীর অনুমতি লাগে। তুমি কি আমাকে অনুমতি দেবে? কখনোই না। তাহলে তাহলে আমি বিয়ে করবো কেমন করে? ও, তার মানে তোমার বিয়ে করার ইচ্ছে আছে? আমি অনুমতি দিলেই তুমি বিয়ে করে ফেলবে? তোমার অনুমতি পেলেও আমি বিয়ে করব, কারণ তুমি তুমি হচ্ছে আমার একমাত্র স্ত্রী, আমার একমাত্র ভালোবাসা। তারিফ সাহেব তোমার ব্যাপারে বেশ আগ্রহী। তুমি কি করে বুঝলে? না, তোমার ছবি যতটা যত্ন নিয়ে তুলে আমারটা তুলে না, এমনকি অন্য কোনো মেয়ে মডেলের না। তুমি বুঝি এসবই খেয়াল করো? করবো না? কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে তাকে আমি চাইবো? সত্যি চাইবে না? না। কেন? তুমি বোঝো না কেন? চলে তুমি চলো আমার সাথে আরো ধরে। কোথায়? এখন কিছু টেম্পোরারি ছবি তুলতে হবে, পরে পার্মানেন্ট, তবে মেকআপ গেটআপ সব লাগবে। তুমি যাবে না? কত দূর যাবেন? তোমার যাওয়া লাগবে না। আমি গেলে ক্ষতি কি? ক্ষতি আছে। তুমি যদি সাথে যাও, ওর নজর যদি তোমার দিকে পড়ে, তোমার নজর যদি ওর দিকে পড়ে, তাহলে আমি এক্সপ্রেশন পাবো না। জুলি যাবে না? হ্যাঁ নিশ্চয়ই। তারিক ভাই, এটা কিসের বিজ্ঞাপন? মাজার ব্যথার মলম। চলো। দেখি 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 এই 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 তুমি অনেক উপরে উঠতে পারবে। কত পড়ে? অনেক উপরে। শুধু তোমাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে। আমি তোমাকে প্রেজেন্ট করব। কি প্রেজেন্ট করবেন আপনি? প্রেজেন্ট মানে তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করা। সেটা আমি আমার ক্যামেরার জাদু দিয়ে করব। আমি অবশ্য এটা শুধু তোমারই জন্য করব। শুধু আমার জন্যই করবেন? কেন? কারণ তোমার মধ্যে সে প্রতিভা আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। থ্যাংক ইউ, আপনাকে এটা বলার জন্য অনেক থ্যাঙ্কস। অবশ্য আমার সাথে যদি কেউ স্থায়ীভাবে বসবাস করে, আমি তার জন্য আরো অনেক বেশি কিছু করতে পারি। তাহলে আপনি কাউকে বিয়ে করে ফেলুন। আরে আমি তো এই কথাটাই তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছিলাম না। তুমি খুব ট্যালেন্ট বুঝে ফেলেছো।
আপনি কি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি আছে, কেন? কারণ আপনাকে বিয়ে করলে আমার ক্যারিয়ারের 12টা বেজে যাবে, তাই। তাহলে তুমি কাকে বিয়ে করবে? যাকে বিয়ে করলে আমি উপরে উঠার একটা সিঁড়ি পেয়ে যাব, দেশের সেরা মডেল হতে পারবো, সে যেই হোক আমি তাকেই বিয়ে করব। কি করছেন? ফিল্ম হচ্ছে তো। শ্রাবণ, আমি আপনাদের বড় সাহেবের সাথে একটু দেখা করতে চাই। স্যার মিটিংয়ে। মিটিংয়ে? কিসের মিটিং? যখনই চাই তখনই বলেন মিটিংয়ে। সারাদিন যদি এত মিটিংই করে তো কাম কাজ করে কখন? মাফ করবেন, আপনি কেন এসেছেন বলবেন? আমি একটা বিজ্ঞাপন বানাতে চাই। প্লিজ স্যার, আপনি বসুন। হ্যালো স্যার, আমাদের একজন নতুন ক্লায়েন্ট এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ওকে স্যার, আপনি ভেতরে যান। আমি? জি, কোন ভেতরে? ওই যে পাশের দরজা। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি রশিদ ব্যাপারী, একটা বিজ্ঞাপন বানাতে চাই। ও আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন বসুন বসুন। তা বলুন, কি বিজ্ঞাপন বানাতে চান? তেলের বিজ্ঞাপন, নারকেল তেল, নাম কেশ কালো নারকেল তেল। ঠিক আছে, বানিয়ে দেবো। স্টোরি আমি দেব, কাম আপনারা করবেন। স্টোরি মানে? মানে কাহিনী আমার। ও, স্ক্রিপ্ট আপনার? কি বলেন? না, ও কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি স্টোরিটা মানে আপনার কাহিনীটা বলেন দেখি। হ্যাঁ, ব্যাপার হলো একটা টাক মাথার লোক নারকেল গাছের নিচ দিয়ে যাবে, যাবে। আর ওই নারকেল গাছ থেকে একটা ঝুনো নারকেল টুস করে ওই টাক মাথার উপর পড়ে নারকেলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওই লোকটা জ্ঞান হারাবে, তারপরে ওই নারকেল থেকে বেরোনো তেল মাথায় পড়বে, মাথায় কালো চুল গজাবে, লোকটা সুস্থ হয়ে উঠবে, আর একটা মেয়ে হাই বলে ওই লোকটার দিকে এগোবে। এই হলো কেশ কালো নারকেল তেল। কি স্টোরিটা কেমন? হিট হবে না? কি ডাইরেক্টর, তুমি কি বলো? হ্যাঁ, ঠিকই আছে, তবে ব্যাপার হচ্ছে কি মানে আপনি যে স্টোরিটা বললেন সেটা খুব কমপ্লিকেটেড। আচ্ছা, আমরা আমাদের মতো করে বানিয়ে দিই। না না, তা হবে না, ঠিক যেভাবে কলা ওইভাবেই বানাতে হবে। ঠিক আছে, আপনি কাজ করুন, আপনি একটু রিসেপশনে গিয়ে বসুন, আমরা আলাপ করে আপনাকে জানাচ্ছি, কেমন? আচ্ছা, কি ডাইরেক্টর, বানাতে পারবে? তা পারা যাবে, কিন্তু সমস্যা হলো মানে স্টোরি তো নিজে, এইসব লোক আবার একটু ঝামেলা করে, মানে হ্যান্ডেল করা খুব মুশকিল। সেটাই ভাবছি আর কি, আবার কোনো ঝামেলা হয়। ঠিক আছে, তুমি এক কাজ করো, যেহেতু তাই মনে করো, তাহলে রেটটা বাড়িয়ে বলো, যাতে সে নিজেই না করে দেয়, কারণ আমরা তো ক্লায়েন্টকে সরাসরি না করতে পারি। এক্স্যাক্টলি, ঠিক আছে, তাহলে আমি ম্যানেজ করি, যাও। পাবলিসিটি হবে? পাবলিসিটি? আরে টেলিভিশনে বিজ্ঞাপনটা হবে না? ও ও, হবে হবে হবে, হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি মানে স্টোরিটা তো আপনার বেশ জটিল, এবং এটা খরচ একটু বেশি পড়েছে। যা লাগে দেবো নে, কত দিতে হবে? কত দিতে পারবেন? আপনি কম, কত দেওয়া লাগবে? ধরেন চার মানে 10 লাখ মিনিমাম। দেবো নে, কিন্তু কামটা কিন্তু জব্বর হতে হবে।
10 লাখ পুরোটাই দেবেন মানে তাহলে ইউ হ্যাভ টু পে 80% ইন অ্যাডভান্স। বাংলায় কোন দিকে? না মানে 14 আনা আপনাকে আগাম দিতে হবে। হ্যাঁ 16 আনাই নিয়ে নেন না, কিন্তু কামটা করা যায় জব্বর কাম। তা হবে হবে ঠিক আছে, তাহলে আপনি বসুন, আমি স্যারের সঙ্গে একটু ডিসকাশনটা করে আসি। কপি খান, ওনাকে 1 কাপ কফি দাও। চিনি দিয়ে না চিনি ছাড়া? চিনি ছাড়া। চিনি ছাড়া, চিনি ছাড়া 1 কাপ কফি দাও। বসুন আপনি, বসতেছে। স্যার পার্টি 10 লাখেও রাজি। তাই নাকি? বলো কি? আরে শুধু রাজি না, ফুল অ্যাডভান্স দিতেও রাজি। তাহলে তো কাজটা ছাড়া যায় না। আরে আমরা ছাড়তে চাইলে কি হবে, পার্টি আমাদের ছাড়বে না। ঠিক আছে, ধরো কাজটা ধরো। জাস্ট এ মিনিট। হ্যাঁ শোনো, ওই তোমার সামনে যে রশিদ ব্যাপারে সে বসে আছেন না, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। এক কাজ করো, তুমি ওনার কাছ থেকে স্টোরিটা ভালো করে জেনে নিও, ঠিক আছে? শিওর, অবশ্যই। শোনেন ব্যাপারী সাহেব, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার কাজটা করুন। শুধু করলেই তো হবে না, ঠিক যা যা যেভাবে যেভাবে বললাম সেইভাবে বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, সে হয়ে যাবে। আচ্ছা শেষে কি হবে, মানে ওই লোকটা তো টাক মাথায় চুল গজানো, একটা তরুণী মেয়ে এসে তাকে হাই বলে কাছে এলো, এর অর্থটা কি? আর এর মানে হলো লোকটার বয়স বেশি, চুল গজানোর ফলে ইয়াং ইয়াং দেখাচ্ছে, তাই ভুল করে এক তরুণী হাই বলে তার কাছে যাচ্ছে। মূল বক্তব্য হলো এই কেশকালা নারকেল তেলে যেমন চুলও গজায় আবার বয়সও কমায়। ও কিন্তু সত্যি কি তাই হয়? আর হয় না মানে? আপনারা কত রকম পাবলিসিটি করেন, সবসময় কি তাই সত্যি হয়? এই যে কল যে 6 সপ্তাহ ক্রিম মাখলিম রং ফর্সা হয়ে যায়, তাই কি হয়? ঠিক আছে ঠিক আছে ব্যাপারী সাহেব, শুনুন আপনি কাজ করুন, আপনি 2-1 দিনের মধ্যে এসে কন্ট্যাক্ট শুরু করে যাবেন। আচ্ছা আমি তাহলে ওই অর্ধেক ওই 5 লাখ টাকা চেক নিয়ে আসবো না? আচ্ছা জি। আচ্ছা আসসালামু আলাইকুম। কি ডাইরেক্টর, কি বুঝলি? ভালো। লোকটার কনসেপশন কিন্তু ভালো, খারাপ না। জানি বল, তোমার হয়তো শুটিং করতে একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, তা হবে। বাট মূল কনসেপশনটা কিন্তু খুবই চমৎকার। দেখ, লেট আস ট্রাই। ওকে। হাই বিল্টু, মডেলিং এর কাজ করবি নাকি? কিসের মডেলিং দিলাম ভাই? নারকেল তেলে 20,000 টাকা। আমাকে কি করতে হবে? তোকে মাথা নেড়া করতে হবে, বুঝলি? দেখানো হবে একটা গাছ থেকে নারকেল ধুপুস করে তোর টাকের মধ্যে পড়ে নারকেলটা পড়ে যায়। আর সেই নারকেল থেকে তেল তোর মাথায় লাগার পরে অটোমেটিক্যালি তোর মাথায় চুল গজিয়ে যাবে। এই হচ্ছে বিজ্ঞাপন। না 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 না, এমন মডেল আমি হব না। যদি সত্যি সত্যি আমার মাথায় নারকেল পড়ে, আহা, তুই বুঝতে পারছিস না কেন? আর পাগল, ওটা তো আমরা চেক করে দেখাবো। থাক, ওকে আর মডেল হতে হবে না, তুমি বরং ওর চাকরিটাই ঠিক করে দাও। তাছাড়া ওকে ফটোগ্রাফারের কাজটা তো দিতে পারো, ওকে ছবি তুলতে পারে? শিখে যাবে। ঠিক আছে, আগে শিখে আসুন, তখন দেখা যাবে। চাকরি করবো। শোনো, বলো। এখন থেকে আমি অফিসে বসবো। অফিসে কেন? অফিসে কেন? বসবো, তোমাকে হেল্প করবো। হেল্প তো তুমি আমাকে বাসায় বসে করতে পারো। কই আর করতে পারি, যখনই অফিসে ফোন করি তখনই বলে স্যার মিটিং। আমিও দেখতে চাই তোমরা এত কি মিটিং করো। তাছাড়া তোমরা তো দেশের বাইরে কত শুটিং করতে যাও, ওখানে তোমাকে দেখাশোনা করার কেউ থাকে না। তোমার কত কষ্ট হয়। আমি এখন থেকে তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমাকে দেখাশোনা করব, যত্ন করবো। তুমি অযথাই চিন্তা করছো, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি খুব ভালো আছি। আমি জানি তো,
তুমি অনেক ভালো। এর জন্য তোমার হাজার কষ্ট হলেও আমাকে বলতে চাও না, কারণ আমি কষ্ট পাবো। এখন থেকে আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেবো না। সব জায়গায় তোমার সঙ্গে যাব, তোমার অফিসে বসবো। আসলে 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 তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। দিন দিন কেবল তোমার সন্দেহ বেড়েই চলেছে। এত সন্দেহ নিয়ে একসঙ্গে বসবাস করা যায় না। দুলা ভাই, আমাকে চাকরিটা দিলে আমি আমাকে যা খুশি বলতাম, আপনার আর কোনো সন্দেহ থাকতো না। আমাকে চাকরি দিলে তো আপনারই ভালো হতো দুলা ভাই। আচ্ছা, আমাকে বলছিস যে ওখানে চাকরি করলে দুলাভাই কি করে না করে আমাকে এসে বলবি, আর এখানে বলছিস আরেক কথা না? কোনটা ঠিক? হ্যাঁ, কোনটা ঠিক? কোনোটাই ঠিক না। তোমার সন্দেহপ্রবণ মনের সুযোগ নিচ্ছ। তোমার মন থেকে সমস্ত সন্দেহ দূর করে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু ওর তো একটা চাকরিরও দরকার। হবে, বলেছি তো, আমার এখানে না হোক অন্য কোথাও হবে। জুলি, জুলি, সেদিন তুমি আমার মন খারাপ করে দিয়েছিলে, আমি তোমার ছবি ঠিক মতো তুলতে পারিনি। কিন্তু আমি তো আপনার মন খারাপ করে দিয়েছিলাম ছবি তোলার পর। ও তাও হতে পারে, তাও হতে পারে, কারণ তোমার কথা ভাবতে ভাবতে আমার মনটা হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়। তুমি আমাকে ভালো করে ছবি তোলার সুযোগ দিও। আর জুলি, তুমি হতে পারো আমার প্রেরণা। এই যে ভাইয়া, এই যে ভাইয়া, ভাইয়া দেখছেন না কথা বলছি? শোনো ভাইয়া, আমি কথা বলতে এসেছি। শোনো, তুমি যেমন আমাকে টপে তুলতে পারো, আমিও তোমাকে টপে তুলতে পারি। ভাইয়া, টকে পরে তুলে বলেন। এই আপনারা টাক মডেল চেয়েছিলেন না, আমি এসেছি। দেখুন না আমাকে পছন্দ হয় কি না। দেখুন দেখুন তো, নিচে নামো তো, নিচে নামো তো। ডানে ডানে, বাই বাই। ইয়েস, টাকটা সুন্দর চলবে। চলো টাকটা ছবি তুলো। চলো জুলি, তুমি কিন্তু বসবে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চলো 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 চলো। জুলি, আসো তো, আসো। স্যার, এই যে কেশ কালো তেলের মডেল। বাহ বাহ, চমৎকার, ভেরি গুড। এটা একটা চলবে নাকি? হ্যাঁ, টাকটা ঠিক আছে, ভালোই সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, আর বয়স তো মানুষই চলবে। চলবে আমাকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, না চললে চালিয়ে নেবো। তা ওই মেয়ে মডেল যেটা ফিমেল, ওটা ওটা ঠিক হচ্ছে? ওটা জুলি করবে। জুলি হ্যাঁ জুলি বলেছেও করবে। ও বলেনি, আমি ওকে রাজি করাবো, ও তো আমাদেরই মেয়ে। কি বলো তুমি? তাহলে জুলিকে না না, আমার মনে হয় না যে জুলি করবে। স্যার, আমি যাই জুলিকে রাজি করাই। দেখ, তাকে বসে বসবো? হ্যাঁ বসো। বসবে স্যার? বসে। জুলি কোথায় গেছে দেখেছো? দেখেছি, কোথায় গেছে? সোহেল সাহেবের সাথে বাইরে গেছে। ও, এই মেয়েটাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার মতো একটা পদার্থ রেখে একটা অপদার্থের সাথে ঘুরতে বের হয়। স্যার, জুলিকে পেলে? না স্যার, ও সোহেলের সাথে ঘুরতে বের হয়ে গেছে। অসুবিধা নেই, আমি ওকে রাজি করাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সাধুবাবু, আপনি তাহলে যে কাল পরশু এসে কন্ট্রাক্টটা সই করেছেন, আর শুটিংটা কবে হয় সেটা আমরা আপনাকে জানিয়ে দেবো। সব কথা তো আপনারাই বলা বলি করলেন, আমার সাথে কোনো কথাই বললেন না, আবার ফাইনাল করে ফেললেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বলি, আপনার তো কিছু বলা দরকার। ঠিক আছে, বলুন বলুন, কি বলতে চান? টাক মডেল হয়েছেন না, আমাকে কত টাকা দেবেন? টাকা? কিসের টাকা? টাকা টাকা মানে কাগজের নোট, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। আরে আপনি নতুন মডেল হচ্ছেন, আমরা তো আপনাকে সুযোগ দিচ্ছি। আপনি যখন হিট হয়ে যাবেন তখন যে আপনি এই মডেলিং করে লাখ লাখ টাকা কামাবেন, সেখান থেকে কি আমাদের দেবেন? বলেছেন কি আমি আপনাকে টাকা দিব কেন? তাহলে আমরাও আপনাকে টাকা দেবো না, আমরা আপনাকে সুযোগ দেব। না না না,
আমাকে 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা? কি করছো তুমি? নিজের ছবি নিজে তুলছি যেন মডেল হতে পারি। শুনেন শুনেন, আপনি মডেল হতে পারবেন, তবে আমার মতো টাক মডেল হতে পারবেন না, বুঝলেন? এই যে জি। আমি আসি। হ্যাঁ, শুনো, চলে গেল তো? আচ্ছা ঠিক আছে, যাক, চলে যান। তুমি এক কাজ করো, শোনো, জি, অন্য টাক মডেল খোঁজো, আর যদি না পাও তাহলে পরে তাকেই খবর দিই। স্যার আমি মাথা কামিয়ে ফেলি। দেখো সালমা, তোমার এমন মনে হবার কোনো কারণ নেই। তাছাড়া দ্বিতীয় বিয়ে করতে হলে তো প্রথম স্ত্রীর অনুমতি লাগে। তুমি কি আমাকে অনুমতি দেবে? আসলে 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 তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। দিন দিন কেবল তোমার সন্দেহ বেড়েই চলছে। এত সন্দেহ নিয়ে একসঙ্গে বসবাস করা যায় না। না না, এ হতে পারে না। উফ। ও তারিফ, এসো এসো এসো, বসো। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছেন ম্যাডাম? এসব ম্যাডাম ট্যাডাম ডেকো না তো, ভাবি ডাকবে। ওসব অফিসিয়াল ভাষা আমার ভালো লাগে না। ভাবি? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? বাসো না? বাসি। আচ্ছা, আমি যখনই ফোন করে তোমাদের স্যারকে চাই তখনই বলা হয় স্যার মিটিংয়ে। এত কি মিটিং করো তোমরা? মানে এই মিটিং সে মিটিং, ওই মিটিং এই মিটিং সেই মিটিং ওই মিটিং। আচ্ছা, ওইসব মডেল কন্যারাও কি সেই মিটিংয়ে থাকে? মডেল কন্যারাও থাকে, সাথে আমিও থাকি। দেখো তারিফ, ওখানে কিন্তু আমি তোমাকে রিক্রুট করেছিলাম। যা যা বলবে সত্যি বলবে। জি বলবো। তোমাদের নতুন মডেল জুলি, ওর সাথে তোমার স্যারের কিরকম সম্পর্ক? খুব ভালো সম্পর্ক। আরে জুলি তো স্যারেরই আবিষ্কার। মানে আমি জানতে চাচ্ছি তোমার স্যারের সাথে ওর অন্যরকম কোনো সম্পর্ক আছে কিনা? অন্যরকম সম্পর্ক আছে। কি আছে? অন্যরকম সম্পর্ক আমার সাথে। আমি তাকে ভালোবাসি। বিয়ে করবে? বিয়ে তো করতেই চাই, সে তো রাজি হয় না। কেন রাজি হয় না কেন? খুবই রহস্যময়। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। বললে হবে না, ওকে আচ্ছা করে ধমক দিয়ে দিবেন। ধমক দিলে ও রাজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওকে ছাড়া বাঁচবো না। ওকে ছাড়া আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো না। ও আমার ক্যামেরার একমাত্র শাটার। আচ্ছা ঠিক আছে, উঠো উঠো, ঠিক আছে উঠো, তুমি এখন আসো, আমি কথা বলছি। আসসালামু আলাইকুম। হ্যালো, মিসেস হক বলছি। স্যার মিটিং এ তোমাদের স্যারকে কে যাচ্ছে? হ্যাঁ শোনো, তোমাদের ওই যে মডেল জুলি, ওকে দাও। নেই? আচ্ছা ঠিক আছে, কখন আসবে? আসলে বলবে আমি ওকে যখনই আসবে তখনই যেন বাসায় চলে আসে, আমি ওকে ডেকেছি। ঠিক আছে? সুতা ধরে ওই কোনায় থাকবে, এই যে ফ্রেমের বাইরে। দাদা আস্তে আস্তে টানো। এটা কি হচ্ছে দাদা? হ্যাঁ দেখছি, বলছি আপনাকে সব বুঝিয়ে বলছি, বুঝার কোনো কারণ নাই। হ্যাঁ আসেন, আপনাকে বলি। হ্যাঁ, যাও যাও, ওই মাথায় যাও, উল্টো হয়ে যাবে। হ্যাঁ আরে হবে, চলবে, তুই ওদিকে দেখ না। নারকেলটা থামায় রাখো না, ওর হ্যাঁ সামনে, আর একটু আপ 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 আপ, আর একটু আপ, আরেকটু আরেকটু আপ, আরেকটু, বাস বাস, আপ। প্রেম আউট আছে বাবু? হ্যাঁ ঠিক আছে, চল এখন শোনেন, ব্যাপারটা হচ্ছে আপনি তুমি যাও তো, এইখান থেকে হাইটে আপনি আসতেছেন, ঠিক আছে? আপনি ঠিক এই হাইটে এই যাচ্ছেন, এই নারকেলটা উপরে থেকে একটা নারকেল আপনার মাথায় পড়বে। আল্লাহ কি বলছে? এটা যদি আমার মাথায় পড়ে থেকে আহা, যায়? না না, ওটা পড়বে না, দেখেন না সুতা ধরে বানছি। যে বোঝেন না এই ব্যাপারটা? মানে আপনি নিচে আসলে এই ছাড়ো, এটা আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো 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 ছাড়ো
এই করে এসে মাথায় একটু লাগবে আবার উঠে ফেলো উঠে ফেলো ঠিক আছে আপনি ব্যথা পাবেন নতুন তো অসুবিধা নাই তাহলে কি বাবু আমরা টেক নেবো আচ্ছা ঠিক চলো একটা রিহার্সাল ওকে সময় মতো সালবা যাবো হ্যাঁ যা একটা রিহার্সাল ওকে হ্যাঁ কাউন্টডাউন করবো চলো সব সেটে ওকে ওকে রেডি হচ্ছে তো আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি বুঝলেন বেসমেন্ট লাগিয়ে রাখা এই আর্টিস্ট রেডি আপনি আমরা কিন্তু টেক করবো জি 1 মিনিট দাদা আবার কি অ্যাকশন হ্যাঁ এবার ডানে ঘুরেন 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 ধুর এরকম না তো। এটা তো আমার মাথার মাথা আপনি এটার ভিতরে ঢুকলেন কি করতে হ্যাঁ এরকম হবে না তো, এটা তো মাথার উপরে পড়তে হবে। মাথায় পরে নারকেলটা ফাটবি, ফাটে তেল বাড়াবি, টাকের উপর পড়বি, চুল গলাবি, তারপর না হয়ে হবে। বলছে কি দাদা আমি শুটিং করব না শুটিং করতে এসে কি আমার মাথাটা ফাটাবো নাকি না আমাকে পিছু ডাকবেন না আমি করব না করব না বাবা করব না তো মডেলে চলে গেল ডাক্তারি না দেখা বসো। আচ্ছা, তোমাদের স্যারের সাথে তোমার কিরকম সম্পর্ক? ও হক ভাই, হক ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, উনি খুব ভালো। ভাই মানে? তাকে তুমি ভাই বলে ডাকো? হ্যাঁ, আগে তো আমি ওনাকে স্যার বলে ডাকতাম, তারপর একদিন হক ভাই বললো যে স্যার শুনতে একদম ভালো লাগে না, তুমি আমাকে ভাই বলো। ঠিক আছে, তা কবে থেকে? এই তো মাস 6 হবে। আচ্ছা, তা তোমার কি বলে ডাকতে ভালো লাগে? আমার তো হক ভাই বলতেই বেশি ভালো লাগে। আচ্ছা, তারিফকে তুমি বিয়ে করছো না কেন? ও তো খুব ভালো ছেলে। ওকে আমি ভালোবাসি। তাহলে তুমি কাকে ভালোবাসো? আমি সোহেলকে পছন্দ করি। ঠিক আছে, তাহলে তাকেই বিয়ে করো। কিন্তু হক ভাই তো চায় না যে আমি বিয়ে করি। হক ভাই চায় না? কেন চায় না? হক ভাই বলেছে আমি বিয়ে করলে আমার নাকি কেরিয়ার নষ্ট হয়ে যাবে। শোনো, আমি বিয়ের পরও 5 বছর দাপটের সঙ্গে শীর্ষে থেকে মডেলিং করেছি, বুঝেছো? সেটা আমি জানি। জানো? কি করে জানো? হক ভাই বলেছে। হক ভাই বলবে না, বলবে স্যার। ওকে? আচ্ছা ঠিক আছে, হক ভাইয়ের যদি আপত্তি না থাকে তাহলে এখন থেকে হক স্যারই বল। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে তোমাদের হক স্যার তোমাকে খুব পছন্দ করে, আমি তোমাকে বিয়ে করতে চাই? কি যে বলেন না, কোথায় হক ভাই আর কোথায় আমি? ও, তার মানে হক স্যার যদি চায় তাহলে তুমি বিয়ে করতে পারো? এরকম কোনো কথা শুনলে কিন্তু আমি অজ্ঞান হয়ে মরেই যাব। ঠিক আছে ঠিক আছে, আর মরতে হবে না এখানে। যাকে তুমি পছন্দ করো তাকে তুমি বিয়ে করো, যাও। কি ডেঞ্জারাস। ম্যাডাম বলো তোমাকে বিয়ে করতে? প্রথমে বললো তারিফকে, তারপর বললো তোমাকে। কি দুজনকে? তুমি কি বললে? বললাম হক ভাই চায়। তখন বললো হক ভাই নয়, বলবে হক স্যার। তারপর এও জানতে চাইলো যে হক ভাই আমাকে ভালোবাসে কিনা, আমাকে বিয়ে করতে চায় কিনা। সম্ভবত মানসিক কেস। খুবই সন্দেহপ্রবণ। জুলি, তুমি ম্যাডামের কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো। ম্যাডাম কি বললো? ম্যাডাম বললো সোহেলকে বিয়ে করতে। আপনি আমার ছবি তুলছেন কেন? তোমাকে আমি টপ মডেল বানাবো। সুন্দর করে তুলবেন।
অ্যাডভার্টাইজিং। স্যার তো মিটিং এ। কত ছবি তুললে? একটাও একটা না। ফিল্মই তো লোড করা ছিল না। জুলির বিয়েতে তুমি বাধা দিচ্ছ কেন? তুমি বলনি এখন বিয়ে করা ঠিক হবে না? বলেছে। কেন? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় জুলির বিয়ে হয়ে গেলে তোমার কোনো সুযোগ থাকবে না। ওহ সালমা, দিন দিন তোমার সন্দেহ বাতিকটা বেড়েই চলেছে। তোমাকে ডাক্তার দেখানো উচিত। তাহলে তুমি জুলিকে স্যার না বলে ভাই বলতে বলেছো কেন? উফ সালমা, আমি যখন প্রথম মডেলিং করতে তোমার কাছে গিয়েছিলাম তখন তুমি বলেছিলে আমাকে স্যার না বলে ভাই বলতে। উফ সালমা, সালমা আমার স্ত্রী, আমার একমাত্র ভালোবাসা, আমার ঘরের আসবাবপত্র, আমার পৃথিবী, আমার জান। তুমি কেন কেন আমাকে সন্দেহ করছো? ছাড়ো বলছি। কারণ আমি যখন তোমাকে ফোন করে চাই তখনই বলা হয় স্যার মিটিং এ। কেন? ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আমি যত মিটিং থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, তুমি যখন আমাকে ফোন করবে তখন তুমি আমাকে চাইবা মাত্র পাইতে বাধ্য থাকি। আমি তোমাকে সন্দেহ করি না। সে আমি খুব ভালো করে জানি। জুলিকে তাহলে জলদি বিয়ে করে ফেলতে বলো। কেন? জুলিকে বিয়ে করতে বলবো কেন? আমি তোমাকে সন্দেহ করি না। হ্যাঁ, তাহলে তাহলে তুমি জুলিকে বিয়ে করতে বলছো কেন? কারণ জুলি সোহেলকে ভালোবাসে। বাসু, তুমি আমাকে ভালোবাসতে বলে যাতে আমি অন্য কারো না হয়ে যাই তার জন্য তুমি আমাকে বিয়ে করে ফেললে। জুলিও সোহেলকে ভালোবাসে, ও যাতে অন্য কারো হয়ে না যায় এর জন্য ওদের বিয়ে করা উচিত। ঠিক আছে? তাহলে কেউ কাউকে হারানোর ভয় থাকবে না। ঠিক আছে ঠিক আছে, শোনো, এখন থেকে তুমি যা বলবে তাই হবে। ওকে? থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। ইয়েস, গুড মর্নিং। হ্যালো, স্যারকে দাও। কি মিটিং এ? মিথ্যুক খুব তো সেদিন বলল যে চাহিবা মাত্র পাইতে বাধ্য, আবারও মিটিং। আচ্ছা দেখাচ্ছি। শোনো শোনো, এখন থেকে যখনই আমার বাসা থেকে ফোন আসবে সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেবে, কেমন? জি স্যার। স্যার একটু আগে বাসা থেকে ফোন এসেছিল। কি বলেছো? স্যার মিটিং এ। ঠিক আছে, আর বলবে না। জি স্যার। হ্যাঁ শোনো শোনো, 12টার সময় মিটিং আছে, সবাইকে বোর্ডরুমে আসতে বলো, কেমন? আচ্ছা ঠিক আছে। বাচ্চু সাহেব কোথায় গেছে? আচ্ছা ঠিক আছে। শ্যাম ম্যাডাম। স্যার কোথায়? স্যার মিটিং এ। ও মিটিং এ। হ্যাঁ, আজকের মতো তাহলে এখানেই থাক, কি বলেন? হ্যাঁ, আমরা এই ব্যাপারে আবার 3 দিন পরে বসবো। ওকে ওকে স্যার, নতুন কিছু পাঠিয়ে এসেছে, অনেক বড় বাজেট, ওদের সাথে একটু কথা বলা দরকার না? ঠিক আছে, কোম্পানির হয়ে আপনি ওদের সঙ্গে কথা বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ। আরে এসো এসো সালমা, এসো এসো, বসো। এখন দেখলে তো সারাদিন আমরা কি মিটিং করি। তোমার ওই রিসেপশনিস্ট যদি আমাকে লাইনটা দিত তাহলে আর আমাকে এত কষ্ট করে এখানে আসতে হতো না। যাকে এসে পড়েছো, ভালোই হয়েছে। চলো
আজ আমরা বাইরে খাবো। বাইরে খাবে মানে তোমার ক্লায়েন্টরা আসলে? আরে ওরা বলে দেবে স্যার এখন মিটিং। চল চল চল। এই জুলি, সোহেল, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। সরি, এখন বলতে পারবো না, কারণ আমরা এখন ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি। বাই। সোমা, তুমি আমার প্রেরণা হও। হ্যালো, কে? প্রেরণা আপু, কেমন আছো? কতদিন পর বলো তো। স্যার, মিটিং